দয়ার নবী এখনো দুনিয়ায় আসেনি। মায়ার নবী আমার এখনো মায়ের সিকিম মোবারকে মায়ের পেটে আছে। আল্লাহর হাবিবের আব্বা জান হযরতে আব্দুল্লাহ, ইনি জানা বিবাহ করার পরে 1 মাস 2 মাস করে কাটতে লাগলো। 5 মাস যখন হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ একদিন আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে, আব্বা গো একটা কথা বলবো। কি কথা বেটা? আব্বা এমন একটা কথা বলবো, আমার তো বিয়ে হয়েছে আব্বা, আমার ইনকাম নাই। ও আব্বা জান, আমার ইনকাম নাই, তবে ইনকাম তো করা লাগবে। সংসার জীবনে আমি পা দিয়েছি। আমার ভাই হারেস ব্যবসা করে, আমার ভাই আব্বাস ব্যবসা করে, আমার ভাই আবুল আহাব ব্যবসা করে। আব্বা গো আমাকে একটু ব্যবসার লাইন দেখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আব্দুল মুত্তালিব বললেন, বেটা ঠিক আছে তুমি যাও আরাম করো। আমি ভেবে দেখে আব্দুল মুত্তালিব নিজের বড় বেটা হারেসকে ডাকলে, এ বেটা হারেস, বেটা তোরা তো ব্যবসায় যাবি? বলে হ্যাঁ। আব্বা গো কিছু কি বলবেন নাকি? বলে আব্বা বেটা রে, তোরা যে ব্যবসায় যাবি তোদেরকে একটা কথা বলবো। বলে কি কথা? আব্বা গো কি এমন কথা বলবেন বলেন। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহর তো বিবাহ দিয়েছি, আব্দুল্লাহর বিবাহ হয়েছে 5 মাস পার হয়ে গেল, এখন তো কোনো ব্যবসায় যায়নি, ও তো লাইনে বসেনি। তোরা এইবার আমার ছোট বেটা আব্দুল্লাহকে ব্যবসায় নিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো আব্দুল মুত্তালিবের কথা শুনে, আব্দুল মুত্তালিবের কথা শুনে হযরতে আপনার কিনা হারেস বলল, ঠিক আছে আব্বা আমি রাজি আছি। এই দেখেন কয়েকদিন পরে আপনার কিনা একটা যেন কাফেলা রেডি হচ্ছে। ওই কাফেলায় নবীজির আব্বা যাবে। আব্দুল মুত্তালিব বললেন, রেডি হও। সবাই রেডি। হযরতে আব্দুল্লাহ ইনি অলরেডি ব্যবসায় যাবে। হঠাৎ করে আব্বা জানের কাছে হাজির। এই আব্দুল মুত্তালিব কোন আব্দুল মুত্তালিব? যিনি হলেন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। জোরে বলেন। যিনি কাবা শরীফ দেখভাল করে। কোন কাবা? যেই কাবার দিকে একবার নজর করে দেখলে তার আমল নামায় আমার আল্লাহ পাক 1 লাখ নেকি দেয়। জোরে বলেন। ওই কাবার দেখভাল করনে ওয়ালা আব্দুল মুত্তালিব জন উনার কাছে হাজির হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, কানটা লাগাও। এই দেখো হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গিয়া আমার দরদি নবীজির আব্বা জান বলছে, আব্বা গো ওগো আব্বা জান আমি তো ব্যবসায় চলে যাব। এর আগে কোনোদিন আমি ব্যবসায় যাইনি, এর আগে কোনোদিন আমি ব্যবসা করতে যাইনি, আমি ব্যবসার কোনো কিছুই জানি না, তবে আমার ভাইদের সঙ্গে আমি যাচ্ছি। ও আব্বা জান তবে আমার মনে হচ্ছে, আমার একটু ভয় ভয় লাগছে। আব্দুল মুত্তালিব বলে, বেটা কোনো টেনশন করা লাগবে না, সঙ্গে হারেস আছে, সঙ্গে আবুল আহাব আছে, সঙ্গে আরো 40 জন আছে, কোনো টেনশন করা লাগবে না, যাও তুমি ব্যবসায় চলে যাও। আব্দুল মুত্তালিব বললেন যাও। হযরতে আব্দুল্লাহ বলে, আব্বা গো আমি তো ব্যবসায় চলে যাব, আর যদি ফিরে না আসতে পারে, ওগো আব্বা জান
তবে আপনার কাছে আমি দোয়া নিতে চাই, আপনি আমার জন্য দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে, ওগো আমার জননে মা বোনেরা, এই দেখো বাবার কাছে বিদায় নিয়ে এইবারে হযরতে আমেনার কাছে জলম দুঃখিনী মা মায়া মেলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার পেটে আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা আম্মা জান জানো দাঁড়িয়ে আছে। আজকে আব্দুল মুত্তালিবের বেটা হযরতে আব্দুল্লাহ গেলেন, বিবি গো আমি তো ব্যবসায় যাচ্ছি, এর আগে কোনোদিন যাইনি, তবে বিবি শোনো তোমাকে একটা কথা বলে দিতে চাই, তোমার পেটে যে আমার সন্তান আছে, শোনো বিবি, তোমার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটার দেখভালের দায়িত্বটা আমি আমার আব্বা কেউ দেব না, আমি আমার ভাই কেউ দেব না, দুনিয়ার কাউকে দিয়ে যাব না। তোমার পেটের সন্তানের দেখভালের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাককে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, ওগো আমার জননে মা বোনেরা, হযরত আমেনার কাছে বিদায় নিচ্ছে, বলে আমেনা 5 মাস ঘর সংসার করলাম, আমি তো 1 মাসের জন্য ব্যবসায় যাব, আমেনা গো এর ভিতরে যদি তোমার সঙ্গে চলাফেরা ওঠা বসা এর ভিতরে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আমি আব্দুল্লাহকে তুমি মাফ করো। ভাই জানে রাগো আমার জননে মা বোনেরা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। সবে মাত্র 1টা মাস আমি আমেনা কষ্ট করে ধৈর্য ধরে থাকবো, যান আপনি বিদেশে চলে যান। ভাইরা আমার বন্ধুরা, এই দেখো বিদায় নিয়ে এইবারে সওয়ারির উপরে চেপে গেল, কাফেলা রেডি হয়ে গেছে, কাফেলায় চেপে নিয়ে আমার আব্দুল্লাহ এইবারে হযরত আপনার কিনা আব্দুল্লাহ হারেসকে নিয়ে 40 জনের সঙ্গে নিয়ে সিরিয়া ব্যবসায় রওনা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। आशिक़े मुस्तफ़ा जिसका पहचान है वो बरेली का अहमद रजा खान है। आशिक़े मुस्तफ़ा আমার দরদি নবীর আব্বা জান 1 মাস ব্যবসা করা হয়ে গেল। এইবার হযরতে আব্দুল্লাহ ওই 40 জনা নিজের বন্ধুদের সঙ্গে এবার বাড়ির দিকে ফিরে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির দিকে আসছে, ওর চলে যায়, সবারই চলতে আছে। যেতে 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 এমন একটা জায়গায় গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। ওই জায়গাটার নাম কি? মাকামে আবুয়া। ওই জায়গায় গিয়ে আব্দুল মুত্তালিবের বেটা নবীজির আব্বা জান আব্দুল্লাহ যেন দাঁড়িয়ে গেল। হযরতে আব্দুল্লাহ যখন দাঁড়িয়ে গেল, হারেস বলে ভাই আরে তুমি কিসের জন্য এখানে দাঁড়িয়ে গেলা? এই দেখো হযরতে আব্দুল্লাহ বলে ভাই আমার পেটে বড় ব্যথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী আমার জানিয়েছে কয়েকটা রোগের লক্ষণ যদি তোমরা দেখতে পাও মনে রাখবা এটা হলো জান্নাতি মউত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে যদি কেউ পেট ব্যথায় যদি মারা যায় আর যদি ঈমান থাকে আল্লাহ রাসূল বলছে এটা জান্নাতি মউত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে বন্ধুরা,
এই দেখো হযরতে আব্দুল্লাহ বলে ভাইয়া আমার পেটে বড় ব্যথা, আমি আর সবারিতে বসে থাকতে পারি না। আপনার কিনা এবারে হারেস দাঁড়িয়ে গেল, 40 জনা দাঁড়িয়ে গেল, সবাই মিলে ওখানে যেন দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহকে সবারি থেকে নামালে, সবাই মিলে আব্দুল্লাহ, এবার আব্দুল্লাহকে যেন সবাই মিলে যেন খেদমত আরম্ভ করলো। আব্দুল্লাহর কপাল টিপে, কেউ বা পেটে হাত বোলায়, সবাই মিলে শুরু করেছে। সবাই মিলে আব্দুল্লাহর দেখাশোনা করে, আব্দুল্লাহকে দেখাশোনা করে, কিন্তু আব্দুল্লাহর পেটের ব্যথা ভালো হয় না। এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো, আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ বললে, ও ভাই হারে চিন্তা করো না ভাই, এখান থেকে আমার শ্বশুর বাড়ি বেশি দূরে নয়, যাও তোমরা বাড়ি চলে যাও, যাও বাড়ি চলে যাও। তোমাদের চললে তোমাদের বাবা মারা, তোমাদের বিবি বাল বাচ্চারা এরা অপেক্ষায় আছে আমার জন্য, আর দেরি করা লাগবে না, যাও তোমরা চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হারেস বলল, ভাই যদি তোমাকে রেখে যায় তবে আমার আব্বা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আব্দুল মুত্তালিব আমাদের 10 ভাইয়ের ভিতরে সবার থেকে তোমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে নিয়ে যাব। এই দেখেন আব্দুল্লাহ বলেন না, ভাইয়া আমার পেটে ব্যথা, আমি আর সওয়ারিতে বসতে পারি না, যাও তোমরা চলে যাও। এবারে চলে যাবে, সবাই সওয়ারিতে চাপলো, চলে যাচ্ছে। হঠাৎ করে পেছনে ফিরে দেখে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছিল, এবারে বসে গেছে। আব্দুল্লাহ হাত তুলে বলছে, ভাই ও ভাই হারে শোনান, একটা কথা বলে যায়। কি কথা? আব্দুল্লাহ বলল, ভাইয়া আমি তো পরে যাব, আমার পেটে ব্যথা, আমি শ্বশুর বাড়ি যাব, কোনো টেনশন না, তোমরা চলে যাও। তবে শোনো ভাইয়া একটা কথা বলি। কি কথা বলো? এবারে আব্দুল্লাহ বলল, ভাইয়া তোমরা যে চলে যাচ্ছ, এই দেখো আমার সওয়ারিটা, আমার উটটা তোমরা নিয়ে যাও, আর উটটা নিয়ে গিয়ে আমার আমেনার কাছে দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখো উটটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এরা যেন বাড়ির দিকে যাচ্ছে। এদিকে দয়ার নবীর আম্মা জানা, আমার মা জননী মা আমেনা যেন বিছানায় শুয়ে আছে। আমেনা বলে, আমি বিছানায় শুয়ে গেলাম, হঠাৎ করে একটা স্বপ্ন দেখতে লাগলাম। কি স্বপ্ন? আমেনা বলে, আমি বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম, একটা খব দেখলাম। বলে, কি স্বপ্ন দেখলাম? আমেনা বলছে, জগৎবাসী শোনো, আমি স্বপ্নে দেখতে পেলাম আমার বুকের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বের হলো। ওই নূরের জ্যোতিটা আসমানের দিকে উঠে গিয়া আপনার কিনা নিচের দিকে পড়ে গেল। এই স্বপ্নটাই আমি দেখলাম। তারপরে আমেনা আর ঘুম ভেঙে গেল। আমেনা বলে, আল্লাহ মাওলা গো, আল্লাহ 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 আল্লাহ, এই যেন স্বপ্ন দেখতে আছে। এই দিকে স্বপ্ন যখন দেখা হলো, ওই দিকে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। ওই জায়গাতে অনেক বড় লম্বা ঘটনা, বাবা নবীর আগমনে যাব এই জন্য কেটে দিলাম। এই দেখেন আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, কয়েকটা বাচ্চা ছেলে তাকে সবাইকে ডেকে গ্রামবাসীকে খবর দিয়ে মাকামে আবুয়ার কাছে দাফন দেওয়া হলো। স্বপ্ন এদিকে দেখা হলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জানো রাতের বেলায় ঘুম যেমনি ভেঙে যাওয়া, তাড়াতাড়ি করে আপনার কিনা শ্বশুরের ঘরে গেল। আব্বা গো, ও
ওগো আব্বা যান, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির করতে হবে, এই স্বপ্নের মানেটা বলতে হবে। বলে মা রাতের বেলায় কেন, দিনের বেলায় শোনো, দিনের বেলায় বলবো বেটি। আমি না বলে আব্বা এখনই বলা লাগবে, আমি আবে না, মন মানতে চায় না। এই দেখে বাইরে আমার মা মনে রাখো, এই দেখো মা আমেনার ডাকার পরে হযরতে আব্দুল মুত্তালিব বের হলো। বলে মা কি স্বপ্ন তুমি দেখেছো বলো। স্বপ্নটা বলা হলো। আব্দুল মুত্তালিব লিখলে স্বপ্নের মানে বের করছে। তৎকালীন যুগে মক্কার বুকে যত স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল, যত তাবির যারা করত, তাদের ভিতরে আব্দুল মুত্তালিব হলো একজন গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এর স্বপ্নের ব্যাখ্যা ভুল হয় না। একবার লিখলে, লেখার পরে ইনি যেন কেটে দিলেন, আবার একবার লিখলেন, আবার কেটে দিলে, এমনি করে 3 বার হয়ে গেল। আমি না বলে আব্বা গো, ও আব্বা আপনি কেন স্বপ্নের মানে লেখে আর বারবার করে কেন কেটে দেন গো আব্বা। আব্দুল মুত্তালিব বলে বেটি, ও বৌমা বেটি শুনে রাখো, এই দেখো আমি যে স্বপ্নের মানে করছি রে বেটি, এই স্বপ্নের মানেটা আমার মনে হচ্ছে আমার ভুল হচ্ছে, তাই বারবার কাটছি, আবার লিখছি, আবার কাটছি। এমনি করে 7 বার স্বপ্নের মানে করে একটাই অর্থ বের হলো। হবে না, স্বপ্নের ব্যাখ্যা সকালে বলবো। যাও মা তুমি বিছানায় ঘুমাও। আবেলা বলে আব্বা গো স্বপ্নের মানেটা আমি আপনাকে এখনই বলা লাগবে, নইলে আমার বিছানায় ঘুম আসবে না। এইরকম স্বপ্ন কোনোদিন দেখি না। আব্দুল মুত্তালিব বলে বেটি স্বপ্ন যখন দেখবা, স্বপ্নের মানে যখন শুনবারে বেটি, তবে শোনো এই স্বপ্নের মানেটা যে সত্যি হবে এমনটা নয়। তবে শোনো বেটি, এই স্বপ্নের মানেটাই আমি দেখলাম, আমার অভিজ্ঞতা থেকে আমি লিখলাম। ও মা, ও বেটি, বৌমা শোনো, আমি যে স্বপ্নের মানেটা করলাম, এই স্বপ্নের মানে হলো আমার বেটা আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। যেমনি এই কথা বলা, আবার দরদি নবীর আম্মা জান চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আব্বা গো, ও শ্বশুর আব্বা, কি এমন স্বপ্ন আমি দেখলাম যে স্বপ্নের ব্যাখ্যা এমন। আব্দুল মুত্তালিব বলে মা স্বপ্নের ব্যাখ্যা যে সত্যি হবে এমনটা না, তবে শোনো ও মা তুমি ধৈর্য ধরে থাকো, স্বপ্নের মানে ভুলও হতে পারে। এই বলে সান্ত্বনা দিলেন। আমেনা তাড়াতাড়ি করে বিছানায় চলে গেল। সকাল হয়ে গেল। এমনি করে ওই যে 40 জনা কাফেলা আব্দুল্লাহর উট নিয়ে আসছে, ওরা যেন চলে আসলো। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে, আব্দুল মুত্তালিব বলে ও বেটা হারিস, সবাইকে তো দেখতে পাচ্ছি, তবে আমার বেটা আব্দুল্লাহ কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? ও হারেস হারেস বলে আব্বা গো, আপনার বেটা আমার ভাই আব্দুল্লাহকে আমরা মাকামে আবুয়ার কাছে রেখে এসেছি। জোরে বলে। আব্দুল মুত্তালিব বললেন, এ হারিস, তোর নিজের ভাই কেমন করে তুই রেখে আসলি বল? এইরকম পেটে যদি ব্যথা আমি আব্দুল মুত্তালিবের হতো, বাপকে কে রেখে আসতে? যা, ঘরে ঢোকা হবে না, ঘরে যাওয়া যাবে না,
যেই শহরে থেকে নামলি ওই শহরেতে আবার চাপ, ওই শহরেতে চেপে নিয়া আমার আব্দুল্লাহকে নিয়ে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, এই দেখো সওয়ারি আবার যেন চলতে লাগলো। এইবারে যেই জায়গায় আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছিল ওই জায়গার কাছে সওয়ারি দাঁড়িয়ে গেল। হযরতে হারেস দাঁড়িয়ে গেল, খুঁজছে, চতুর্দিকে দেখছে কেউ নাই। কিছুটা দূরে দেখেন কয়েকটা বাচ্চা ছেলে এরা বকরি চড়াচ্ছে। এদেরকে ডাকলো, বাবা আমার কাছে এসো। আসলো, বলে আব্বা, বলে বাবা আমার ভাই আব্দুল্লাহকে এই জায়গায় রেখে গিয়েছিলাম, তোমরা কি দেখেছো? বলে আপনার ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আপনার নাম কি? বলে আমার নাম হারেস। বলে আপনার বাপের নাম কি? বলে আমার বাপের নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলেন। ভাইরা আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো এইবারে ছেলেগুলা বলল, চাচা আপনার ভাইয়ের সন্ধান আমরা জানি, তাই নাকি? বলে তবে চলো আমাদের সেখানে নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহর কবরের কাছে গিয়া ছেলেগুলা দাঁড়িয়ে গেল। চাচা গো, এই দেখে এটা হলো আব্দুল্লাহর কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি আব্দুল্লাহর কবর বলা সঙ্গে সঙ্গে ছেলেগুলা যেমনি বললে এটা আব্দুল্লাহর কবর, এই কথাটা শোনার পরে আপনার কিনারে কবরের কাছে যেন বসে গেলে, বসে গিয়া দুই চোখের পানি যেন ঝরে যাচ্ছে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। আল্লাহ গো, আমার ভাইকে রেখে গেল, আমার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। আমার ভাইরা আমার ভাইকে শেষ বেলায় একটু পানি মুখে দিতে পারলাম না, একটু শরবত মুখে দিতে পারলাম না। রব্বুল আলামিন মাওলা, তবে আমি কেমন করে আমার আমেনাকে বোঝাবো? এখন তো আমেনার পেটে ছেলে আছে, আমেনা কান্না করবে, কেমন করে আমেনার কাছে খবর দেব? এদিকে আমেনা ইন্তজার করে, আব্দুল মুত্তালিব ইন্তজার করে, এরা যেন অপেক্ষায় আছে কখন হারেস আসবে। সবাই অপেক্ষায় আছে। আরে যেন দোয়া করলে, দোয়া করে নেওয়ার পরে এইবারে ওখান থেকে আপনার কিনা আব্দুল মুত্তালিবের কাছে বাড়ির দিকে রওনা দিলেন। চলে আসলে, চলে আসার পরে আমেনা দেখতে আছে হারেস তো একাই আছে। নাই 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 না, আমার আব্দুল্লাহ কে দেখা যায় না। আব্দুল মুত্তালিব ইনি যেন বলল, ও বেটা হারেস রে, বল আমার বেটা আব্দুল্লাহ কোথায়? যেমনি এই কথা বলা, আব্দুল্লাহর কথা যেমনি জিজ্ঞাসা করা, হযরতে আব্দুল মুত্তালিব বললেন, বলো আমার বেটা কোথায়? এই কথা শোনার পরে আমার নবীজির চাচা হারেসের দুই চোখ দিয়ে পানি ঝরছে। আমার আব্দুল মুত্তালিব বলে, হারেস রে, চোখ দিয়ে কেন পানি ঝরাচ্ছি রে বেটা, কি হয়েছে বল? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করল, স্বপ্নে তো আগেই দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা তো জানাই আছে। এই দেখো হযরতে হারেস বলে, আব্বা আমার ভাই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আমি আমার ভাইকে দেখতে পাইনি গো আব্বা, আমি আমার আব্দুল্লাহকে দেখতে পাইনি।
আমি তার কবর দেখে আসলাম, তাই নাকি বলে এই কথা যেমনি শোনা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জানো বাবা মাটিতে বসে গেলেন, চিৎকার করে কান্না আরম্ভ করেছে, আল্লাহ 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 আমার আব্দুল মুত্তালিব আপনার কিনা আমেনার কাছে গেল, ওগো বৌমা আমেনা চোখের পানি ফেলায়ও না রে মা, তুমি কান্না করিও না রে মা, আমি আব্দুল মুত্তালিব আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে কেউ কোনো আঘাত দেবে না, আমি এই গ্যারান্টি তোমাকে দিচ্ছি। ও বেটি, ও বৌমা বেটি আমার, তুমি ধৈর্য ধরো রে মা, কান্না করিও না, যতই বলো কান্নাকে মানে না 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 না। ওগো আমার মা বোনেরা, এই দেখো আব্দুল মুত্তালিব বলল 118 বছর বয়স হয়ে গেছে, আব্দুল মুত্তালিব ইনি যেন চিৎকার করে বলল, ও মহিলারা তোমার আমেনাকে, আমার আমেনাকে তোমরা একটু চোফাও, আমেনাকে একটু সান্ত্বনা দেও, আমেনাকে একটু বোঝাও। এই দেখো ভাইরা মা বোনেরা, মা আমেনাকে বোঝানো হলো, হযরতে আমেনা চোখ মুছে নিয়ে এবারে যেন ঘরে চলে গেল, নিজের ঘরে গিয়া মা বোনেরা একটু ভালো করে শুনো, কান লাগাও, এই দেখো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনা ঘরে চলে গিয়া এইবারে বালিশে মাথাটা লাগিয়ে দিয়ে চোখের পানি ঝরঝর করে ফেলছে। আল্লাহ, মাত্র 5 মাসের আদর্শ আগের স্বামী সবে মাত্র 6 মাস হলো, আল্লাহ গো আমার পেটে তো আমার সন্তান আছে, আমার সন্তান যে বাবা হারা হয়ে গেল, আল্লাহ তবে তোমার কাছে একটা দোয়া চাই রে মাওলা। কি দোয়া আমেনা চাইল? আমেনা বলছে আল্লাহ গো আমার স্বামী যে ইন্তেকাল করলো, স্বামীর মুখটা দেখতে পেলাম না, একটু শরবত দিতে পারলাম না, একটু পানি দিতে পারলাম না, তোমার কাছে একটা দোয়া চাই। কি দোয়া? আমেনা বলো, আল্লাহ গো আমার পেটে যে ছেলে আছে এই ছেলের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ আমার মরণটা যেখানেই হোক না কেন আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশেই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ধৈর্য ধরতে থাকলেন, আরো একটা মাস পার করে দিলেন। নবী মুস্তাফার বয়স মায়ের পেটে 7 মাস। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আরো 1 মাস পার হয়ে গেল, নবীর বয়স মায়ের পেটে 8 মাস হলো। জোরে বলেন, নবী আমার মায়ের পেটে কতদিন ছিল? আল্লাহ আল্লাহ কিতাব লিখছেন, নবী আমার মায়ের পেটে না একদিন কম না একদিন বেশি, আমার নবীজি মা আমেনার পেটে পাক্কা 9 মাস ছিলেন। জোরে বলে ভাইরা আমার, 8.5 মাস পার হয়ে গেল, আরো 2টা দিন গেল, আরো 1টা দিন গেল, যেমনি আপনার কিনা রবিউল আউয়ালের চাঁদ আকাশে উঠলো। জোরে বলেন, মা আমেনা বলে আমি স্বপ্নে দেখছি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিয়ে গেল, ও আমেনা ধৈর্য ধরো, টেনশন করিও না রে আমেনা, তুমি এমন একজন নবীর মা হবা যেই নবী হলো আখিরি জামানার শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুসংবাদ আমার আমেনাকে দিয়ে গেলেন। এমনি করে আমেনা যেন সুসংবাদ পাচ্ছে, চতুর্দিক থেকে সুসংবাদ পাচ্ছে। আমেনা বলে আমি নবীর মা হব, এটা তো বড় ভালো কথা, তবে তো আমি তো বুঝতে পারি না, কেননা মায়েদের 7 মাস হলে 8 মাস হয়ে গেলে মায়েদের পেটটা উঁচু হয়, বোঝা যায় না, মা অন্তঃসত্ত্বা বাচ্চা হবে। আমেনা বলে আমার পেট যেমন ছিল তেমন আছে, একটু ছাড়েনি,
আর 10 দিন পরে বেটার মা হব, জোরে বলেন। একটুও পেট ছাড়েনি। আল্লাহ বলে কত জাকুম মিনাল্লাহি নূর, আমি নবীকে নূর করে পাঠিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের কোনো ওজন নাই ভাইরে। এই দেখো আমার নবীর আম্মা জানারও বলছে, শোনো, দুনিয়ার মহিলাদের ঘটে, মায়েদের পেটে সন্তান আসলে মায়েদের মাসিক বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আমেনার মাসিক বন্ধ হয়নি, আমার তো এটা চালু আছে। কেমন করে আমি আমেনা মা হব, আমি আমেনার বুঝে আসে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চতুর্দিক থেকে খবর আসছে, এই দেখো এমনি করে আরো 2টা দিন গেল, একটা দিন কেটে গেল। আল্লাহ পাক বললে, ও জিবরাইল যা, জান্নাত থেকে 3টা ঝান্ডা লাও, জোরে বলেন। 3টা ঝান্ডা, 3টা ফেস্টন, 3টা পতাকা। এই পতাকা মসজিদে বাঁধার জন্য, পতাকা নিয়ে জাসনে জলুস করার জন্য কত ওয়াহাবের গা জ্বলছে, বলে না গো। এই পতাকার জন্য বদরের ঘটনা পড়ে দেখেন, নবীর সাহাবী হযরত আবু উবাইদা এক হাত কেটে জমিনে পড়ে গেল, আর এক হাত দিয়ে পতাকা ধরেছে, আর এক হাত কেটে জমিনে পড়ে গেছে, দাঁত দিয়ে পতাকা ধরেছে। হযরত আলীকে বলছে, আলী গো, আমার নবীকে বলে দিয়া, আমি তো নবীকে কথা দিয়েছিলাম আমার ভিতরে যতক্ষণ জান থাকবে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেব না, জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে পড়ে গেছে, তবুও পতাকা ছাড়েনি, এর নাম হলো সাহাবী, জোরে বলে।